হ্যালো গাইস, আমি তোমাদের শরীর আর তোমরা দেখছো শরীর সরকার ব্লগস। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার। এখন থেকে মানে আমি এখন স্নান টান করে আসলাম আর কি, ফ্রেশ ট্রেশ হয়ে। আজকে তো যেরকমটা তোমাদেরকে বলি যে আজকে আমার লেগসের ওয়ার্কআউট থাকবে। তো ওই ওয়ার্কআউট আছে, একটু পরে বেলার দিকেই করব, সেরকমই প্ল্যানিং করা। আর আজকে তো জানো পায়ের ব্যায়াম মানে মানে অবস্থা খারাপ পুরো। এখন অ্যাকচুয়ালি লেগসের উপরে, লোয়ার বডির উপরে প্রচন্ড জোর দিচ্ছি। তো এটাই মেইন, মানে বডিকে মেনটেন করতে গেলে লোয়ারের এক্সারসাইজ সবার আগে দরকার। তো এই জাস্ট স্নান টান করে উঠলাম, আর এতক্ষণ মানে অনেকক্ষণ সময় চলে গেছে। একটু আর বাবার সাথে একটু কথাই বলছিলাম। আর কালকে তো রাত্রিবেলা সন্ধ্যের পর থেকে বৃষ্টি, ঝড় বৃষ্টি মানে মোটামুটি হয়েছে এখানে। তো তার জন্য মার আর বাবার একটু আসতে একটু লেট হয়ে গেছিল। তার কারণ হচ্ছে যেহেতু বৃষ্টি, এই জন্য আটকে পড়েছিল। আর কাকুদের ডগই ফাইনালি ভালো আছে এখন। তো ওকে স্যালাইন ট্যালাইন দেওয়া হয়েছিল, ফাইনালি এখন একটু ভালো আছে। তো এই হলো ব্যাপার। তো সারাদিন ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওর সাথে মানে কি হয় না হয় সবকিছুই তোমাদের সাথে সব শেয়ার করব। তো জুড়ে থাকো ভিডিওর সাথে। তো আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, ব্রেকফাস্ট করে নিয়ে এখন একটু ওয়েট করছি, একটু ব্লগ ট্লগ দেখবো, দেখে তারপরে আবার লেগসের ওয়ার্কআউট আছে, এগুলো করতে হবে। তো পরপর করছি। তার কারণ হচ্ছে কি, একটা লেডি বাইকারের একটা ব্লগিং চ্যানেল আছে, তো ওটা আমি খুব ভালো লাগে আমার দেখতে, জয়ী অফিসিয়াল। তো ওর চ্যানেল আমি খুব দেখি। আর তার কারণ হচ্ছে গিয়ে আমি নিজে বাইক প্রেমী, এবং যারা বাইক প্রেমী হয় তাদেরকে আমি ভীষণ অ্যাপ্রিসিয়েট করি, এবং তাদের সাথে পার্সোনালি আমার কন্ট্যাক্ট করার প্রচণ্ড ইচ্ছা থাকে। মানে টু মাচ এক্সাইটেড আমি বাইকের জন্য। মানে বাইকের জন্য আমি সব কিছু করতে রাজি আছি, এরকম একটা ব্যাপার। মানে বাকি সব দুনিয়া, বাকি সব ভাড় মেয়ে যায়, বাইকের সাথে কারোর কোনো কিছুর কম্প্যারিজন চলে না, ওটা আগে, সবার আগে, ঠিক আছে। এবং ওটাই ফাইনাল, মানে ওর সাথে কোনো কিছুর তুলনা হয়তো কোনোদিন করতে পারবো। তা চলো আবার পরে তোমাদের সাথে কথা বলছি, আগে একটু ব্লগটা দেখি। তো গাইজ, আমার আজকে লেগসের এক্সারসাইজ করার সেট আপ রেডি হচ্ছে। এই বারবেল আমি সেট করে দিয়েছি এখানে। এবার ওয়েটগুলো নেব এখান থেকে। ওয়েট আজকে একটু হেভি ওয়েটে মারার প্ল্যানিং আছে, এই দেখতেই পাচ্ছ। এখান থেকে আমি 2.5 কিলোর প্লেটসগুলোকে সব সরিয়ে দিলাম। এবার এখান থেকে সব নিয়ে নেব। এবার নিতে হবে এগুলো। তো চলো সেট আপ করে কথা বলছি। তো আমি ওয়েট লাগিয়ে দিয়েছি, দেখো 10 কেজির ওয়েট। এখন আপাতত 10 দিয়ে শুরু করব। তার আগে একটু ফ্রি স্কোয়াড মেরে নিলাম ওয়ার্ম আপের জন্য জাস্ট। এই হচ্ছে লেগসের কন্ডিশন। তো এক্সারসাইজ করে নিই, রেস্টে তোমাদের সাথে কথা বলছি। চলো গাইস, আমার 3 সেট হয়ে গেছে ওয়ার্কআউট। এইটা হচ্ছে 10, এটা 5 আর 5 10। তাহলে এদিকে হলো তোমার 10 আর 10 20, ওদিকে 20, 40 কিলো। আর এই বারবেলের ওজন, ঠিক আছে। করার পরে পায়ের অবস্থা দেখো। তো বুঝতেই পারছো, পা মারছি, দফা রফা হয়ে যাচ্ছে, প্রচণ্ড ক্লান্ত। আবার একবারে ওয়ার্কআউট কমপ্লিট করে আবার তোমাদের সাথে কথা বলছি, চলো। তো আমার লেগসের ওয়ার্কআউট ডান, কার্ডিও ডান, সব ডান। এবারে এখন একটু পোস্ট ওয়ার্কআউট, হ্যাঁ পোস্ট ওয়ার্কআউট মিল নিয়ে নেবো। কথা গন্ডগোল হয়ে গেছে, প্রি বলতে যাচ্ছি না। তো পোস্ট ওয়ার্কআউট মিল নিয়ে নেবো এখন। আর পোস্ট ওয়ার্কআউট মিল নিয়ে একটু রেস্ট নিয়ে তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলার জন্য, চলো। তো গাইজ, আমার সব কমপ্লিট। এতক্ষণ বসেছিলাম, একটু ভিডিও দেখছিলাম। তো ওই রাইডিং ব্লগ দেখছিলাম, মোটর রাইড মানে ব্লগ। তো মা এখন রান্নাবান্না প্রায় শেষের দিকেই। তো এখন লাঞ্চটা করব। তার কারণ হচ্ছে গিয়ে ব্যায়াম করার পরে তারপরে না খিদেটাও পেয়ে যায় প্রচণ্ড। আর পোস্ট ওয়ার্কআউট মিল নেওয়ার পরেও তাও মানে এত ওয়েট দিয়ে ওয়ার্কআউট করি, তো মানে শরীরে আর ওইটুকু খাবার দাবার কিছু আর ইয়ে হয় না, অ্যাবজর্ব হয়ে যায়। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিয়ে আবার তোমাদের সাথে আবার কথা বলছি। আর দেখতেই পাচ্ছ কিরকম ফাটাফাটি রোদ, মানে টাক গরম হয়ে যাবে ঢুকি। যাই হোক, চলো আবার পরে কথা হচ্ছে লাঞ্চের পরে। তো আমি ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ আগে, একটা জবরদস্ত ঘুমিয়েছি। আর ঘুম টুম থেকে উঠে একদম মাইন্ডটা, একদম মনটা একদম ফুল ফ্রেশ লাগছে বস। আর সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে
ঘুম থেকে উঠে গিয়ে মানে একটু ভিডিও দেখছিলাম, ভিডিও দেখে এখন যাচ্ছি উপরে, মার সাথে একটু হেল্প করব কাজে। তার কারণ হচ্ছে কি মা রুটি বানাবে, মার সাথে একটু হেল্প করতে হবে। আর তারপরে ওখান থেকে যাব ছাদে, গিয়ে অ্যাজ ইউজুয়াল তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো চলো একবারে কাজটা সেরে উপরে গিয়ে আবার তোমাদের সাথে একবারে ডিরেক্ট কথা বলবো। তো চলো যাওয়া যাক। গাইজ আমি চলে এসেছি একদম উপরের ছাদে, দেখতেই পাচ্ছ বহুত দিন পর উঠলাম। তার কারণ হচ্ছে কি এটা আমার সব থেকে একটা প্রিয় জায়গা, আর সেই জন্য আমি উঠি এখানে, সেরাই লাগে, আলাদাই লাগে বস এই জায়গাটা। তো এই জায়গাটা উঠলাম, হয়তো উঠি মাঝে মাঝে, তবে খুব গরমকালে না এখানে মানে যতক্ষণ রোদের তেজ না কমবে ততক্ষণ উঠলে পরে পুরো ঝলসে যাবো, একদম একদম পুরো বারবিকিউ, বুঝতেই পারছো। তো সেই জন্য বেশি এক্সট্রা পাকামি না করে তো নিচেই থাকে, তার কারণ হচ্ছে গিয়ে বেশি এক্সট্রা পাকামি করলে মুশকিল হয়ে যাবে। তো সেই জন্য এই নিচের ছাদেই থাকি, মানে এই ছাদেই থাকি আর কি। তো এখানে উঠি একদম মানে অন্ধকার হওয়ার আগে আগে, নাহলে পরে খুব প্রবলেম হয়ে যায়, ঠিক আছে। আর এখান থেকে ভিডিও করি না, ভিডিও করছি তো চারিদিকে সব এইদিকে ওদিক দিয়ে সব তাকিয়ে দেখছে, ভাবছি কী করছে রে বাবা ক্যামেরা নিয়ে। যাই হোক, ওদিকে আমার ধ্যান দিলে আমার চলবে না, আমার কাজ আমাকে করতে হচ্ছে, ঠিক আছে। তো এখনও দেখো সূর্যের তেজ এখনও আছে, তবে আজকে একটু কম, মানে মোটামুটি এখন এই সময়টা বেশ একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, ফুরফুরে একটা হাওয়া দিচ্ছে, বেশ একটু সুদিং লাগছে। আর এই সময়টা যদি একটু বাইক রাইডে বেরোনো যেত বস, তাহলে তো জাস্ট আলাদাই একটা লেভেল লাগবে। কিন্তু দুঃখের বিষয় আমার গোপ্রো নেই, গোপ্রো থাকলে মোটো ব্লগিং সেট আপ করে একদম মানে বেরোতাম। যাই হোক, সেটা পরের কথা, আগামী দিনে নিশ্চয়ই হবে, এখন নেই, হয়তো আগামী দিনে ডেফিনেটলি হবে। তো এখানে এসছি, এটা তোমাদের সাথে কথা বললাম, আর একটু শুনে নেবো এখন একটু গান। আর তার জন্য আমি সাথে করে নিয়ে এসছি এটা না আমাকে খুব দারুণ স্বাদ দিচ্ছে। আর এই কালারটা আমি একটু ইউনিক নিয়েছি, এইরকম কালারে নিয়েছি, একদম হোয়াইট নিইনি, কারণ হোয়াইট নিলে পরে কি হয়, হোয়াইট নিলে পরে একদম মানে ইয়ে হয়ে যায়, পুরো মানে নোংরা হয়ে যায় বেশি ঘাটাঘাটি করলে। আমারটা একটু ম্যাট ফিনিশ টাইপের, এটার কালারটা না, এটা টেক্সচারটা একটু ম্যাট টাইপের, এটা গ্লজি না, এটা ম্যাট, তো সেই জন্য সুবিধা হয় একটা। তো যাই হোক, চলো একটু গান টান শুনে নিই, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণের জন্য ভিডিওর সাথে জুড়ে থাকো। তো গাইজ আমি একটু গাড়ি নিয়ে বেরিয়েছিলাম, আর সব থেকে বড়ো কথা হচ্ছে একটু কাজেই বেরিয়েছিলাম, এই রানওয়ের দিকটাতে গেছিলাম, এয়ারপোর্টের ব্যাক সাইডটাতে। তোমাদেরকে কি বলবো, আমি গ্ল্যামারটা নিয়ে গেছিলাম, অনেকদিন পর যদিও বাইক রাইড করলাম, মানে কথা হবে না বস, পুরো আলাদাই লেভেল। মানে এই সময়টা বাইক চালাতে, রাইডিংয়ের যে আলাদাই একটা মজা, আলাদাই একটা ক্রেজ বস। কিন্তু ছেলে ছোকরাদের গাড়ি চালানোর ধরন রাস্তা একদমই ভালো না, তাই নিজেকে খুব সেফলি চালাতে, আর আমি আগে একটু সেফলিই চালাই। কিন্তু জানি না তারাপীঠ থেকে আসার সময় কী করবো, আমার একটা ইনসিডেন্ট হয়ে গেল আমার সাথে। তো যাই হোক, মানে আমার সাথে কাকু ইনজিওর্ড হয়েছে, বাবাও একটু টেনশানে পড়ে গিয়েছিল। তো এই হলো ব্যাপার। তো হয়ে যায় বস, টু হুইলারে মানে যে কোনো কিছুতেই মানে হয়ে যায়, ইনজুরি হতেই পারে, অ্যাক্সিডেন্ট হতেই পারে রাস্তাঘাটে। তো এতদিন পরেও, মানে এত বছর পরেও যে গ্ল্যামার গাড়িটা এত পুরনো হয়ে গেছে, মানে প্রায় 15 বছর বয়স, মানে এখনও যা চলছে না বস, জাস্ট স্যালিউট। এখনও যা পারফরমেন্স দিচ্ছে, মানে এখনকার গাড়ি হার মেনে যাবে ওর কাছে। আমি এখনকার গ্ল্যামারগুলোকে তুড়ি মেরে মানে জাস্ট ফাটাকসে পাশ কাটিয়ে স্যাট করে বেরিয়ে গেলাম, মানে ধরতেই পারছে না আমাকে, ওরা আমাকে টাচই করতে পারছে না। মানে আমার গাড়ির দম ইঞ্জিনের এতটাই ক্রেজ, আরে ভাবতে পারছো, একে তো একটা গুরুগম্ভীর একটা শব্দ, একটা সাউন্ড। মানে আগেকারের গ্ল্যামারে কি হতো, মানে আমাদের সময়কার যে গ্ল্যামারগুলো হতো, তো আমরা তো 2009 নিয়েছি, তো সেই সময়কার গ্ল্যামারগুলো লাল চ্যাসিসের লাল ফ্রেমের হতো আর কি। তো ওই গ্ল্যামার 2 বছরই প্রোডাকশন করেছিল হিরো হন্ডা। তো এই 2008 আর হচ্ছে কি 2009। তো 9-এ আমরা 2008-এ নিই, 2008-এ আমাদের পাড়ার একজন নিয়েছিল, তো আমরা তার পরের বছরটা নিয়েছিলাম। মানে জাস্ট আলাদাই লেভেল বস, আলাদাই লেভেল। আর সবথেকে বড় কথা হচ্ছে হন্ডার ইঞ্জিন ছিল, হন্ডার ইঞ্জিন মানে তো বলার কিছু নেই, রিলায়েবল ইঞ্জিন। তো সেই সময়কার গাড়ির পারফরমেন্সই আলাদা ছিল। আমি জাস্ট দেখছি মানে কোথায় এখনকার গ্ল্যামার সাউন্ড শুনে মনেই হবে না সেই গ্ল্যামারের ঐতিহ্যটাই নেই। মানে আমাদের গ্ল্যামারে একটা সাউন্ড কত ভারী আওয়াজ, মানে যাবে একটা মানে ঘরের মধ্যে স্টার্ট দিলে মানে কেঁপে ওঠে রীতিমতো, ভাইব্রেশন হয়।
এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ভালো মানে দুর্দান্ত একটা বাইক রাইড করলাম। আর আসার সময় না জাস্ট বস মানে আলাদাই মজা, মানে যখন গেলাম আবার আসার সময় কিন্তু আলাদাই একটা মজা। তো আসলাম, একটু কাজটাও সেরে ফেললাম আর তার সাথে গাড়িটাও চালানো হয়ে গেল অনেক দিন পর। তো এখন না আর সেইভাবে মানে ভালো লাগে না চালাতে। তোমরা তো দেখতেই পাও, ভালো লাগে না, জাস্ট তোমাদের জন্য ভিডিও বানাই ব্যাস, এইটুকুই, দ্যাটস ইট, আর কিছুই ভালো লাগে না। আর কোথাও যাওয়ারও মন নেই, কিছু ভালোও লাগে না। জীবনে একটা স্বপ্ন আছে, শখ আছে পুরুলিয়া বাইক রাইড করা, তো ওটা আমি করবই করব। সব কিছু তোমাদের উপর নির্ভর করে, তোমরা যদি সাপোর্ট করো ডেফিনেটলি হবে। তোমরা সাপোর্ট করলে নিশ্চয়ই ওটা মোটো ব্লগিং সেট আপে হবে এবং গোপ্রো লাগিয়ে হবে, ঠিক আছে? তো সব কিছু তোমাদের উপর নির্ভর করছে। তোমরা যদি চাও ডেফিনেটলি হবে, মানে ইচ্ছা আছে ফিউচারে, তবে জানি না কবে পারবো, তবে ইচ্ছা আছে ফিউচারে। হলে পরে ডেফিনেটলি তোমরাও দেখতে পাবে, কেননা তোমরা বাদ দিয়ে আমার কাছে কিছু নেই, তোমাদের সাথেও শেয়ার করবো। তো চলো, এখন দেবো সন্ধে দিয়ে আবার নিচে চলে যাব। আর কাকিমার সাথে মায়ের কথা হচ্ছে স্যাগিকে নিয়ে। স্যাগি নাকি এখনও শরীরটা ভালো, খুবই একটা টেনশনের ব্যাপার। আজকে ডক্টর আসবে, দেখা যাক কি হয়। তো চলো আবার নিচে গিয়ে ভিডিওর এন্ডিংয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। চলো, তো গাইজ আমি চলে এসেছি উপর থেকে, সব কাজ টাজ সেরে নিচে। আর এখন করতে হবে যা যা কাজ আছে, সেগুলো এডিট করতে হবে, ভিডিও আপলোড করতে হবে, যা যা কাজ আছে। তারপরে আরো কয়েকটা কাজ আছে যেগুলো করব। আজকে নাকি ওর মানে মুডটা নাকি ঠিক নেই, কাছে গেলেই নাকি মানে তেড়ে মেরে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো অ্যাগ্রেসিভ হয়ে রয়েছে আর কি, অ্যাগ্রেসিভ মোডে মানে হয় আর কি। ওরা তো বুঝতে পারে না, ওদের শরীর ইয়ে থাকলে না মুড ঠিক থাকে না, তো তখন ওরা একটু অ্যাগ্রেসিভ মোডে চলে যায়। যাই হোক, আমি তো কাজটা ছেড়ে বাইরে থেকে চলে এলাম, আর সন্ধ্যে দিয়েও এখন চলে এসেছি নিচে। তো সারাদিনে কি করলাম না করলাম কম বেশি তোমাদের সাথে শেয়ার করলাম। তাই এই অবধি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে মেক শিওর ভালো লেগেছে। ভালো লাগলে কি করতে হবে, এটা লাইক করে দাও, কমেন্ট করে জানাও কিরকম লাগছে, আর বন্ধুদের সাথে অনেক 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 শেয়ার করো। আর সবশেষে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে ভিডিও আপলোড হলেই সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যায়। তো চলো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই।